চুলায় গরম হচ্ছে পানি, সেই পানি দিয়ে তৈরি হবে চা। এতে বিস্ময়কর বিষয়টি হলো গ্যাস নয়, পানি থেকে উৎপাদিত জ্বালানি দিয়ে জ্বলছে চুলা। যে পানি আগুন নিভিয়ে দেয়, সেই পানিকে জ্বালানি হিসেবে ব্যবহারের পদ্ধতি আবিষ্কার করেছেন স্বল্প শিক্ষিত আব্দুল হামিদ। এই প্রোগ্রামটার নাম দিয়েছি গ্যাসের বদলে পানি দিয়ে রান্নার প্রজেক্ট আর কি। লাকড়ি লাগে না, তারপরে কোনো খনিজ গ্যাস লাগে না, এলপি গ্যাস লাগে না। সূর্য উঠলে সূর্য থেকে পাওয়ার নিয়ে এই গ্যাসটা তৈরি করা হয়। সৌর বিদ্যুৎকে কাজে লাগিয়ে ৩২টি প্লাস্টিক বোতলে রাখা পানি থেকে অক্সিজেন আলাদা করে ৩টি ড্রামে জমানো হয় হাইড্রোজেন। এরপর তাতে কার্বন যুক্ত করে তৈরি হয় রান্নার উপযোগী গ্যাস। সৌর প্যানেল দিয়ে পানির থেকে হাইড্রোজেন আর অক্সিজেন বিভক্ত করে হাইড্রোজেনের সাথে কার্বনের মিক্সার ঘটিয়ে একটা রান্নার গ্যাস ও তৈরি করেছি। ধারণাটি বাস্তবায়নে প্রাথমিকভাবে খরচ হয়েছে ৩৫,০০০ টাকা। এটিকে এখন আরো উন্নত ও সাশ্রয়ী করার কাজ চলছে। আর একবার ব্যয়ে অন্তত ২০ বছর সেবা পাওয়া যাবে। তাই এটিকে গুরুত্বপূর্ণ বিকল্প জ্বালানি হিসেবে ভাবছেন বিশেষজ্ঞরা। যারা গ্রামে থাকে, এই গ্যাসের লাইন থেকে অনেক দূরে, যেখানে কখনোই গ্যাস লাইন দেওয়া যাবে না ১৫-২০ বছরে, তো সেই সমস্ত এলাকা এখন বিকল্প কি হচ্ছে? বিকল্প হচ্ছে আপনার এলপিজি, হয়তো এলএনজি, না হয়তো আমাদের কাঠ, কয়লা, কিন্তু এগুলো পরিবেশ বান্ধব না। কিন্তু এইটা পরিবেশ বান্ধব হওয়ার জন্য এটার সম্ভাবনা খুব বেশি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। এখানে প্রতিদিন তৈরি হয় ৬০০ লিটার গ্যাস, যা দিয়ে ৪ জন মানুষের ৩ বেলার খাবার তৈরি সম্ভব। আর প্রয়োজনীয় গ্যাস সংরক্ষণ করে এটিকে ব্যবহার করা যাবে মেঘলা দিনেও। জাহাঙ্গীর আলম, মোহনা সংবাদ, ঢাকা।